নরসিংদী রায়পুরা চরাঞ্চলে স্বাধীনতার পর থেকে এমনকি পাকিস্তান আমল পর্যন্ত ওখানে কোনো এমপি হয়নি। যত এমপি হয়েছে নদীর এই পার থেকে হয়েছে, রায়পুরা পশ্চিমাঞ্চল থেকে হয়েছে। এজন্য রায়পুরা চরাঞ্চলের মানুষ এবার একজোট যে মাওলানা বদরুজ্জামান হাত পাকা প্রতীকে নির্বাচন যিনি করতেছেন তাকে বিজয় করার জন্য। কারণ এটা তাদের একটা ইমেজের প্রশ্ন। সকল মহিলা, সকল পুরুষ, সকল ধরনের শ্রেণীর মানুষ, সকল শ্রেণীর মানুষ একজোট যে চরাঞ্চলের মানুষ যে কোনো মূল্যে তারা এবার এমপি রাখবে। চরের অনেক মানুষের সাথে আমি কথা বলেছি, অনেকের সাথে আমার কথা হয়েছে। তাদের একটাই কথা, আমরা কোনো দল বুঝি না। আমলিকার বিএনপি অনেকের সাথে কথা হয়েছে যে আমি সারা বছর সবসময় আমরা বিএনপিকে ভোট দিয়েছি, কিন্তু এমনও বলতেছে যে বদরুজ্জামান যদি পাশ করে তাহলে চরাঞ্চলের তার সাধ্য অনুযায়ী সকলকে মিষ্টি খাওয়াবে। আরেকজন বলছে যে চরাঞ্চলে গরু জবাই করে খাওয়াবে। কিসের জন্য? কারণ তারা চায় এবারের নির্বাচনে এমপি যেন তাদের এলাকায় থাকে। এই জন্য বুঝেই যাচ্ছে এবার নির্বাচনে বিজয়ের মালা চরাঞ্চলের মানুষের পড়বে। টান থেকে যদি বদরুজ্জামান অর্ধেক ভোটও পায় তারপরেও তাকে ধরে রাখা যাবে না। টান থেকে অর্ধেক থেকে বেশি ভোট পাবে, অনেক ইউনিয়নে সে পাশও করবে, বিজয় অর্জন করবে। এজন্য এবার বুঝেই যাচ্ছে যে এবার বিজয় রায়পুরার 10 লক্ষ মানুষের বিজয়, হাত পাকার বিজয়, রায়পুরা চরাঞ্চলের মানুষের বিজয়। রায়পুরের মধ্যে সব দিক থেকে মানুষ পিছনে পড়া মানুষগুলো হলো রায়পুরা চরাঞ্চলের মানুষ। এই জন্য তারা তাদের স্বার্থে রায়পুরাতে হাত পাকাতে ভোট দিবে ইনশাআল্লাহ।